3 ইন্টেরিয়র ডিজাইন মিস্টেক্স যা একদমই করা যাবে না। প্রথমেই আসি ইগনোরিং রুম ফ্লো। অনেকেই রুম ডেকোর করে কিন্তু মুভমেন্ট প্যাথ বোঝে না, ফলে জায়গাটা হয়ে ওঠে কনজেস্টেড। দেখা যায় অনেক সময় দরজা খুলছে না এবং অনেক সময় ফার্নিচারের পেছনে ডেড স্পেস তৈরি হয়। তাই ফার্নিচার বসানোর আগে ওয়াকিং প্যাথ প্ল্যান করুন। বেড থেকে ক্লোজেট, ডোর থেকে উইন্ডো এবং ডাইনিং থেকে কিচেন পর্যন্ত সব লাইন যেন স্মুথ হয়। এবার আসি ভিজুয়াল ইমব্যালেন্স। ইন্টেরিয়রে ভিজুয়াল ব্যালেন্স সঠিকভাবে ব্যবহার না করলে রুমের ডিজাইনটি হয়ে ওঠে অসামঞ্জস্য। যেমন একদম হালকা কালারের সব ফার্নিচার, কিন্তু এক কোণায় হঠাৎ একটা ম্যাসিভ ডার্ক বুকশেলফ। এতে রুম ভিজুয়ালি একদিকে হেভি হয়ে পড়ে, যা দেখতে ইমব্যালেন্স এবং ডিস্ট্রাকটিভ লাগে। তাই যদি বড় ডার্ক ফার্নিচার ইউজ করতে হয়, তার অপোজিট সাইডে মিডিয়াম টোনের ডেকোর বা আর্ট রাখুন। আবার রাগস, কার্টেন্স, ওয়াল আর্ট এইসব এলিমেন্টস দিয়ে ব্যালেন্স ডিস্ট্রিবিউটও করতে পারেন। লাস্টলি, মেটেরিয়াল টেম্পারেচার ক্ল্যাশ। একই রুমে ওয়ার্ম ম্যাটেরিয়ালস যেমন উড, রাটান, ওয়ার্ম মেটাল আর কুল ম্যাটেরিয়ালস যেমন স্টিল, গ্লাস, গ্রে স্টোন ঠিকভাবে ব্যালেন্স না হলে স্পেস ইমোশনালি কনফিউজিং লাগে। যেমন গ্রে মডার্ন সোফা প্লাস গ্লাস টেবিল এর মাঝে একটা অরেঞ্জ টোন হেভি উডেন ক্যাবিনেট যা রুমের থিমের সাথে ক্ল্যাশ করে। এতে রুমটা না হয় কোজি না রিল্যাক্সিং, জাস্ট কনফিউজিং। তাই ওয়ার্ম অ্যান্ড কুল রেশিও মেনটেন করুন, যেমন 60% ওয়ার্ম প্লাস 40% কুল অর ভাইস ভার্সা। সো এখন থেকে এই সলিউশনগুলো মনে থাকবে তো?